কি মানি ব্যাগ? ওহ, দেখি তো অনেক টাকা। ওহ, এখানে তো অনেক টাকা। এসব টাকাগুলো দিয়ে তো আমি নতুন একটা ব্যাট কিনতে পারবো। আচ্ছা, এই মানিব্যাগটা নেওয়া কি আমার আসলেই উচিত হবে? কিন্তু আমার মা তো আমাকে বলেছিল। বাবা, রাস্তায় কোনো কিছু দেখলে সেটা কিন্তু উঠাবি না, এটা কিন্তু মহাপাপ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন, চেয়ারে বসেন। স্যার, একটা কমপ্লেন জানানোর জন্য আসছিলাম। কি কমপ্লেন আপনার? আমার আসলে একটা মানি ব্যাগ হারাই গেছে। মানি ব্যাগের মধ্যে আমার একটা আইডি কার্ড আছে, আর একটা পাসপোর্ট আছে, আর কিছু টাকা আছে। ও, বুঝলাম। তাহলে এটা জিডি করা লাগবে তো। আপনার নাম ঠিকানা বলেন। নাম? আমার নাম মিরাজ। ঠিকানা? ঠিকানা ফুরসা। আর হারাইছে কোন জায়গা? হারাইছে ওই যে আসার সময় ওই রোড আছে না, ওই যে বাইপাস দিয়ে রোড, একটা মাঠের ওই জায়গা। আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বার 0176 0176 88 3 43 65। ওকে, তাহলে আপনি আসতে পারেন। আপনার যদি জিনিস পাওয়া যায় অবশ্যই আপনার যোগাযোগ করব আপনার সাথে। ওকে স্যার, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা তোমার? বসো, তুমি বসো। স্যার, আমি স্কুল থেকে যাওয়ার সময় একটা মানি ব্যাগ পেয়েছি রাস্তায়। কই মানি ব্যাগ? দেখো তো মানি ব্যাগটা। এনেন স্যার। তোমার নাম কি? স্যার, আমার নাম হচ্ছে মারুফ। কোন ক্লাসে পড়ো তুমি? স্যার, এবারে ক্লাস 10-এ উঠলাম। ও, বাহ, তুমি তো ভালো কাজ করছো। যে মালিক তাকে আমি খুঁজে দেবো, তুমি এখন আসতে পারো। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিরাজ শেখ কিছুক্ষণ আগে জিটি করে গেছে। হ্যাঁ, তার সাথে তো মিল গেছে, তাকে ফোন দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিরাজ শেখ, আপনার যে মানিব্যাগ হারাই গেছে সেটা আমরা পাইছি। আপনি দ্রুত আমাদের থানায় আসেন। ও, তা আমি এখন আসতেছি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। আপনার পাসপোর্ট টাসপোর্ট সব পাওয়া গেছে, আপনি চেক করেন আপনার নাকি আইডি দেখেন। হ্যাঁ, আইডি কার্ড তো ঠিক আছে। পাসপোর্ট দেন। হ্যাঁ, পাসপোর্টও ঠিক আছে। আর এই যে মানিব্যাগে টাকা ছিল, দেখেন টাকা ঠিক আছে নাকি? হ্যাঁ, টাকাও ঠিক আছে। এইটাতে। স্যার, আপনি আমার অনেক বড় বিপদ থেকে উদ্ধার করলেন। আমি তো কিছু করি নেই, এক স্কুলের ছাত্র আমার এসে দিয়ে গেছে। স্যার, কোন ছাত্র পাইছে এগুলো? আমার একটু নিয়ে চলেন তো তার কাছে। ঠিক আছে, তাই চলো। স্যারটা একটু দাঁড়ান, আমি একটু ফোন করে নিই। হ্যালো রাজা ভাই, 1 কেজি মিষ্টি নিয়ে আসেন দি। হয়, এই যে ইমার্জেন্সি লাগবে, একটু আসেন, একটু চালু আসেন। এই যে নেন বড় ভাই মিষ্টি। যাক ভাই, ধন্যবাদ এত তাড়াতাড়ি আনার জন্য। চলেন।
ওদের বাড়িতে তো চলে আইছি, তোর ডাক দিতেছি। আচ্ছা দেন। মারব, ওই মারব, এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে ডাকছেন কেন? তুমি যে মানি ব্যাগটা দিছিলা, এই যে তার মানি ব্যাগটা তাকে পাওয়া গেছে, সে তোমার সাথে দেখা করতে আইছে। বাবা, তুমি আমার খুব একটা উপকার করছো। তোমার জন্য আমি আজকে আমার এইগুলা ফিরে পাইছি। তুমি যদি ইটা আমার না দিতা, আমি আমার মায়ের জন্য ওষুধ কিনতে পারতাম না। আল্লাহ তোমার অনেক বড় করুক, আরো তুমি যেন ভালো কিছু হইতে পারো। তোমার মতন মানুষ আজকে সমাজে আছে দেখে আমাদের মতন মানুষরা এগুলোই ফিরে পাইতেছে। এই নাও বাবা, তোমার না আমি আঙ্কেল, আমার এটি লাগবে না, এটা তো আমার কর্তব্য ছিল। না, তুমি নাও, তোমার এইটা আমি খুশি হয়ে দিতেছি আমার তরফ থেকে, নাও। আর এই যে তুমি কিছু টাকা রাখো। না, এটা দিচ্ছেন, এটাই আমি খুশি হয়েছি। আর না, তুমি টাকাটা রাখো। না আঙ্কেল, আমার লাগবে না। আরে রাখো, তোমার আমি খুশি হয়ে দিতেছি, নাও। আরে নাও, লজ্জা করতে না, নাও, এটা নাও। ব্যাট না কিনেও আজ আমি বড় কিছু জিতেছি, সততার সম্মান। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সত্য ও সততা মানুষকে সম্মানিত করে, যা কোনো অর্থের চেয়েও মূল্যবান। আসুন আমরা সবাই মিলে সুন্দর একটা সমাজ গড়ি। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব।